আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল রেসিপি, তা হচ্ছে মোরগ পোলাও। আর মোরগ পোলাও এভাবে রান্না করলে রেস্টুরেন্টে আর খেতে ইচ্ছে করবে না। মোরগ পোলাও রান্না করতে ফার্স্টে আমাদের চিকেনটাকে প্রিপেয়ার করে নিতে হবে। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই, তাতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1 টিস্পুনের মতো লবণ দিয়েছি। এখন সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 পিঞ্চ কেশর অ্যাড করছি, তবে এটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু দিলে ভালো একটা ফ্লেভার আসবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 পিস মুরগির লেগ, তবে আমি এখানে শুধু লেগ পিস ইউজ করেছি, চাইলে ব্রেস্ট পিস সহ ইউজ করা যাবে। আমি এখানে দেশি মুরগি ইউজ করেছি, আপনি চাইলে ব্রয়লার মুরগিও ইউজ করতে পারেন। আর আমার এই মুরগিগুলোর ওয়েট হচ্ছে 700 থেকে 800 গ্রাম করে। এবার এই মুরগিটাকে ভালো করে মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে ম্যারিনেট করব 1 ঘন্টার জন্যে। ফ্রিজে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। চলে যাচ্ছি মূল রান্নায়। একটি প্যানে আমি তেল দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি রান্নার শেষে ইউজ করব পোলাওতে। বেরেস্তাগুলি উঠিয়ে নিলাম। এখন সেম প্যানে আমি তেলের সাথে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এখানে কোয়ার্টার কাপের মতো তেল আছে। এখন দিচ্ছি 5 থেকে 6টার মতো সাদা কালো গোলমরিচ, 3টা তেজপাতা, 4 পিস দারুচিনি আর 5টা এলাচ। এবার গরম মশলাগুলোকে 20 সেকেন্ডসের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে হালকা একটু বাদামি করে ভেজে নিতে হবে। এখন অ্যাড করছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি অ্যাড করছি যেন বাকি মশলাগুলো দিলে পুড়ে না যায়। এখন দিচ্ছি 1 টিস্পুন জিরা গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া 1 টিস্পুন, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া আর অল্প করে লবণ। অল্প দিয়েছি কারণ আমি মুরগিতে লবণ দিয়েছিলাম ম্যারিনেট করতে। আর একটু পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ বাদাম বাটা। আমি এখানে কাঠবাদাম পেস্ট ইউজ করেছি, আপনি চাইলে নর্মাল চীনা বাদামটাও ইউজ করতে পারেন। 3-4 মিনিট কষিয়ে আমি এখন অ্যাড করছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলি। সবগুলো চিকেন দেওয়া হলে অবশিষ্ট মশলাগুলোকেও এখানে ঢেলে দিচ্ছি। আর এই চিকেনটা রান্না করতে হবে মিডিয়াম লো হিটে। রান্না করছি 5 মিনিটস। 5 মিনিটস পরে আমি চিকেনগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি যাতে করে সব পার্ট একটু সমানভাবে সেদ্ধ হতে পারে। এখন ঢাকনা দিয়ে রান্না করছি আরো 5 মিনিটস। 5 মিনিটস পরে ঢাকনা খুলে আমি আরেকবার উল্টিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। ঢাকনা দিয়ে রান্না করছি আরো কিছুক্ষণ। আমার চিকেনটা অলমোস্ট রান্না হয়ে গেছে। এখন দিচ্ছি 5 থেকে 6টার মতো গোটা কাঁচামরিচ, 5-6টা কিশমিশ, দিচ্ছি 3 পিস আলু বখরা আর 1 টিস্পুন চিনি। রান্না করছি 5 মিনিটস। অন্যদিকে চলে যাচ্ছি চালের প্রসেসটা করতে। এখানে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2.5 কাপ পোলাওর চাল। দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি। এই পানিটাতে চালটা ভিজিয়ে রাখবো 10 মিনিটস। তারপর এটাকে কসলিয়ে ধুয়ে এটাকে পানি ঝরতে দিতে হবে।
5 মিনিটস রান্না করে আমি এখন চিকেনগুলোকে তুলে নিচ্ছি। অবশিষ্ট এই মশলা থেকে আমি অর্ধেক পরিমাণ মশলা বাটিতে তুলে রাখছি। এই মশলাটা আমি পরবর্তীতে পোলাওতে ব্যবহার করব। চলে যাচ্ছি পোলাওটা প্রসেস করতে। একটি পাত্রে 1/4 কাপ তেল গরম হতে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি 3 পিস দারুচিনি, 4 পিস সবুজ এলাচ, 2 পিস লবঙ্গ, 3 পিস তেজপাতা আর একটি বড় এলাচ। অল্প কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটাকে বাদামি করার কোনো প্রয়োজন নেই। হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরতে দেওয়া পোলাওর চাল। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি জিরা আর পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ আমি চিকেনের গ্রেভিও এতে ইউজ করব। এবার শুরু হয়ে গেল চালটাকে ভালো মতো ভেজে নেওয়ার প্রসেস। এবার খুব ভালো মতো ভেজে নিতে হবে এই চালটাকে। যখন এই চালটা একটু হালকা হয়ে আসবে এবং পাত্র থেকে চামচের সাথে একটা শনশন আওয়াজ তৈরি করবে, বুঝে নিতে হবে ভাজা হয়ে গেছে। অ্যাড করছি 4-5টা স্লিট করা কাঁচামরিচ। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর পানির রেশিওটা বলে দিই, আমি 2.5 কাপ চাল ব্যবহার করেছি। যেই কাপের, সেই কাপের মেজারমেন্টে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম দুধ। টোটাল 5 কাপ পরিমাণ এখানে আমি লিকুইড ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে পুরোটা পানি অ্যাড করতে পারেন। পরিবর্তে 2 টেবিল স্পুন গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারেন। এখন চিকেনের গ্রেভিটা অ্যাড করে দিলাম। চুলার জালটা এই পর্যায়ে মিডিয়াম হাইতে আছে। একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে রান্না করছি 15 মিনিটস। 15 মিনিটসে আমি মাঝখানে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। প্রায় 15 মিনিটস পর আমি চুলার জালটা অফ করে দিয়েছি। আর এই পর্যায়ে পানিটাও প্রায় শুকিয়ে আসছে, আর পোলাও প্রায় 80% মতো কুক হয়ে গেছে। আর আমি যেহেতু এই পোলাওটাতে লেয়ারিং করব, তাই এখান থেকে অর্ধেক পরিমাণ পোলাও উঠিয়ে রাখছি। লেয়ারিং করে দমে রাখলে আমার কাছে মনে হয় মোরগ পোলাওর টেস্টটা খুব ভালো আসে। তো লেয়ারিং করার জন্য আমি এখানে হেভি বটম পাত্র ব্যবহার করেছি। তবে আপনারা হেভি বটম পাত্র না ইউজ করলে অবশ্যই এটাকে দমে রাখবেন একটা তাওয়ার উপরে। আর দমে রাখার সময় চুলার জালটা কিন্তু থাকবে খুবই লোতে। অর্ধেকটা পোলাও উঠিয়ে নেওয়ার পর বাকি পোলাওটা একটু সমানভাবে বিছিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রান্না করে রাখা চিকেনগুলি আর বাকি চিকেনের গ্রেভিগুলি। এবার উঠিয়ে রাখা অর্ধেকটা পোলাও উপর থেকে খুব ভালোভাবে সমান করে বিছিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিকেনের গ্রেভি আমি রেখে দিয়েছিলাম, তা এখন অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি 6টা আস্ত কাঁচামরিচ। এখন দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি, 1 টিস্পুন কেওড়া জল আর হ্যান্ডফুল অফ পেঁয়াজ বেরেস্তা, যেটা আমি রান্নার প্রথমে করে রেখেছিলাম। এবার ঢাকনা দিয়ে দমে রাখছি 20 মিনিটস। 20 মিনিটস পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আপনারা দেখে বুঝতেই পারবেন এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। চলে যাচ্ছি পরিবেশনে। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।